সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও। তো আজকে যে কবিতাটা লিখছি সেটা কাশ্মীরকে নিয়ে। হ্যাঁ, কাশ্মীরের উপর যে অত্যাচার চলছে, আর কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব, চিরশত্রুতার দ্বন্দ্ব যেটা, তো আমরা কিন্তু সকলেই জানি সেই শত্রুতা কাশ্মীরের সাথে পাকিস্তানের, কাশ্মীর নিয়ে পাকিস্তান এবং ইন্ডিয়ার। তো সেটা নিয়ে আজকে আমার এই কবিতাটা লেখা। যেহেতু কাশ্মীরের উপর এই ঘটনাটা ঘটে প্রতিনিয়তই, তাই আমি এই কবিতার নাম দিয়েছি কাশ্মীরের কান্না। তো দর্শক, শুনুন তাহলে আজকের এই কবিতাটি। আর একটা কথা আপনারা জানেন যে আমি কিন্তু কবিতা মুখস্থ করতে পারি না, খুব সমস্যা আমি আছি। এটা আমার হয় না, কখনো মুখস্থ করা হয় না। তো ঠিক আছে, শুনুন তাহলে আজকের কবিতাটা। কবিতার নাম কাশ্মীরের কান্না। পাহাড় থেকে সাদা চাদর নদী বয়ে যায়, কাশ্মীরের মাটির বুকে ব্যথা জমে রয়। চোখের জলে ভাসে বাগান, ফুটে না আসে ফুল, আকাশ কাঁদে ঝরঝরে হাওয়া করে কুল। চিরকালই কাশ্মীর যেন স্বপ্নের মতো, তারই জন্য দুটি দেশ করে যত দহন। ভারত বলে আমার বুকে কাশ্মীরের ঠাই, পাকিস্তান ব্যথা বুকে বলে আমার ভাই। রক্ত নদী বয়ে চলে পাথরের গায়ে, শিশুর কান্না বাজে শুধু নীরব হাওয়ায়। ঘাসের ফাঁকে বন্দুক জাগে, ঘুমায় না মন আর ভয় আশায় লড়ে অত্যন্ত ক্ষণ। ভাগ্যের লিখন ছিঁড়ে গেল 47-এ, দেশ ছেড়ে ছিটকে পড়ে দুঃখের নিঃশ্বাসে। কাশ্মীর তাই প্রশ্ন রইল দুই চোখে, নীরবতা আজ বাজে পাহাড়ে। রাজনীতি আর যুদ্ধের মাঝে পুড়ে যায় জন, প্রেমের কথা চাপে পড়ে গোলা বারুদের বনে। মসজিদ মন্দিরে দুপাশে কান্না করে শান্তির দিশা হারিয়ে যায় ভয়াল ভুরে। তুষারের নিচে জমে আছে রক্তের দাগ, স্বপ্নের হাটে ভাঙা সেতুতে বাঁধের স্নেহ ফাঁদে। কাশ্মীরের মায়ের চোখে মেলে স্বপ্নের ধ্বংস, শিশুদের খেলনা আজ বন্দুকের অংশ। তবুও রৌদ্রের মাঝে ফুটে মাঝে আশার দিনের শান্তির পায়রা উড়ে, ছোট ছোট নতুন আশা। কাশ্মীরের ডালে আবার ফুটিবে বসন্ত, ভুলে যাবে যুদ্ধ, রয়ে যাবে আর অনন্ত। যদি হাতে রাখি হাত ভুলে গ্লানির গ্লান, কাশ্মীর হবে ভালোবাসার চিরকালের প্রাণ। ভারত পাকিস্তান দুদেশ মিলে হাসিবে কাশ্মীরের বুকে, আবার বাজিবে বাঁশির সুর। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের কবিতা কাশ্মীর সম্পর্কে। আমার দৃষ্টিতে কাশ্মীর নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে বর্তমানে আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে, তো এটা নিয়ে আজকে আমার কবিতাটা লিখেছিল। আসলে আমার চোখে যখন যেটা পড়ে, আমার কাছে যখন যেটা মনে হয় যে আমার এই কথা, এটা নিয়ে কথা বলা উচিত, আমি কবিতার মাধ্যমে সেই কথাগুলো বলে থাকি। তো আপনারা যদি আমার কবিতাগুলো পড়েন, কবিতার অর্থগুলো বুঝেন, তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আর আমার কবিতা কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন। আর আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।